হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের বলবো বলিউড এবং এখন টলিউডে কিছু ডার্ক সাইডের কথা, যেটা হচ্ছে টাকার বিনিময়ে ভিউয়ার্স কেনা বা রেটিং বাড়ানো। হ্যাঁ, তোমাদের কিছুদিন আগে মনে আছে জিগরা সিনেমাটা, যেটা আমাদের করণ জোহর প্রযোজনা করেছিল, যখন রিলিজ করে তখন আমাদের টি সিরিজের যে ভূষণ কুমার তার ওয়াইফ দিব্যা এসে বলেছিল হলে গিয়ে হলটা পুরো ফাঁকা, এদিকে দেখাচ্ছে যে হাউসফুল, মানে যেটা দেখায়। তো সেখানে তখন সে বলেছিল যে টিকিটটা কি আমাদের দিয়ে আলিয়া ভাট নিজে কিনে নিয়েছিল। তখন সেটা নিয়ে উল্টে রেগে গিয়ে আমাদের করণ জোহরও এরকম পোস্ট করেছিল। তারপর তাদের মধ্যে একটা আর্গুমেন্ট চলে এবং ব্যাপারটা অনেক দূর এগিয়ে যায়, যে এরকমও শোনা যায় যে আমাদের পরে রণবীর কাপুর আর কোনোদিন টি সিরিজে সিনেমায় কাজ করবে না, এরকম নানান কথা শোনা যায়। যদিও সেগুলো সত্যি নয়, মানে যে করবে না এটা সত্যি নয়, তবে এটা কিন্তু একটা ডার্ক সাইড, যেটা আমাদের বলিউডে কিন্তু হয়, এখন সেটা টলিউডে শুনছি, মানে এটা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটাই যে ধরো কোনো সিনেমা, আমাদের যে শিবপুরে যে পরিচালক আমাদের অরিন্দম ভট্টাচার্য, উনি বলেন যে সিনেমা রিলিজ করার আগেই যেটা হয় যে একটা সবসময় সেই সংস্থাই করে, মানে যারা মেকার্স তারাই করে তা নয়, থার্ড পার্টি করে। থার্ড পার্টি রবস বলে অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে ধরো তোমার কাছে ফোন, যে সিনেমাগুলো তার কাছে ফোন আসছে যে আপনি আপনার কত রেটিং চান বা কত ভিউয়ার্স চান, তো সেই হিসাবে তারা টাকার অঙ্কটা করে নেয়, যে টাকার বিনিময় করে। দেখো ওটিটিতে বা এই যে আমাদের হিন্দি যে সিনেমা রিলিজের আগেই ওটিটি রাইটস বলো, মিউজিক রাইটস বলো, টেলিভিশন যেটা রাইটস বলো, সব কিছুতে তাদের সত্যটা বিক্রি হয়ে যায় এবং প্রচুর তারা লাভ করে। কিন্তু বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কিন্তু সেটা হয় না, খুব কম, সম্ভাবনাটা খুব কম থাকে। তো এখন সেই জন্য বেঙ্গলি ইন্ডাস্ট্রিতেও এটা হচ্ছে, শোনা যাচ্ছে। তো তিনি বলেন যে অরিন্দম ভট্টাচার্য, তিনি বলেন যে এইটা নাকি, মানে তাদের কাছে ফোন আছে যে আপনারা কত রেটিং দেন, সেই অ্যাপসের মাধ্যমে তারা কিছু নকল ভিউয়ার্স, নকল রেটিংটাকে বাড়িয়ে দেয়, নকল ভিউয়ার্স দিয়ে তারা রেটিংটাকে বাড়িয়ে দেয়। দেখো আমরা যখন সাধারণ আম জনতা আমরা সিনেমা দেখতে যাই, কি দেখে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি কোন সিনেমার রেটিং ভালো, কোন সিনেমায় হাউসফুল যাচ্ছে, তো কোন সিনেমা ক্রিটিক্সরা বলছে ভালো বা রিভিউয়াররা বলছে ভালো, তো সেই দেখে আমরা একটা কোনো সিনেমা বেশিরভাগ হাউসফুল দেখে আমরা সিনেমাটা রেটিং দেখে দেখতে যাই। কিন্তু এইগুলোর পেছনেই কিন্তু বড় বড় চক্রান্ত থাকে, যে এইগুলোকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। তো এটাই বলা হচ্ছে যে অনেকে যারা ধরো এই ফাঁদে পা দিতে চায় না, তাদের হচ্ছে আবার বিপরীত জিনিসটা হয়। তো তাদের হচ্ছে কি, তাদের তখন নেগেটিভ রিভিউ দেওয়া হয়, তাদের রেটিংটা খুব কমিয়ে দেওয়া হয়। এবং যেটা রানা সরকার যেটা বলছেন, যে রানা সরকার হচ্ছে, আমাদের তোমাদের বলে দিই, উনি প্রযোজক রানা সরকার, উনি বলছেন যে মানে ধরো এই কোভিড এর পরে ওটিটিতে যেহেতু আমাদের সিনেমা দেখাটা অনেক বেড়ে গেছে, এবং তার জন্য কি হয়, একটা ওটিটি কখন একটা সিনেমাটাকে কেনে, যখন সেই হিরোটার অনেক দর বেশি থাকে, সেই মানে সেই সিনেমাটার ট্রেজার বলো, ট্রেলার বলো, টিজার বা ট্রেলারের যখন ভিউজ প্রচুর বেশি হয়, লাইকস প্রচুর বেশি হয় এবং রেটিং এ হাই থাকে, তখন সেটা ওটিটিতে নেয়। ওটিটি সেটা লোকে দেখুক, হিট করুক চাই ফ্লপ করুক, তখন ওটিটি যখন কিনে নেয় তখন প্রযোজকের সেটা লাভ। কিন্তু তখন সেটা তখনই হবে যখন ধরো এই মানে টিজার বা ট্রেলারের রিভিউটা অনেক, মানে ভিউয়ার্সটা প্রচুর বেশি এবং সবাই রেটিংটা অনেক বেশি দেবে। তো এইটাকে কিন্তু টাকার বিনিময়ে আজকাল কেনা হচ্ছে। তো এটা বড় ভয়ঙ্কর কথা, কারণ যেসব ডিরেক্টর প্রডিউসার এইসব লাইনে যেতে চায় না, তো তাদের হচ্ছে তাদের উল্টো ফল হচ্ছে এখন, মানে তাদের কিনতেই হবে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এটা শোনা যাচ্ছে যে শাহরুখ খানের যখন যে সিনেমাটা লাস্ট এসেছিল, তখন নাকি এটা কর্পোরেট যেটা বুকিং হয়, ধরো তোমরা দেখছো যে হাউসফুল রয়েছে, সিনেমা হলে দেখতে গেলে এটা অনেক সময় হয়, আমি দেখিয়েছি যে দেখাচ্ছে একদম সব সিট ফুল, কিন্তু তুমি যখন গেলে হলে তখন দেখলে হলটা ফাঁকা। তো এটা কিন্তু এখন জনতারা সব বুঝে যাচ্ছে, কিন্তু এটা নাকি তখনও করা হয়েছিল। এটা নাকি আমাদের এখানকার ইন্ডাস্ট্রি কিছু বড় বড় পরিচালক, প্রযোজক এবং কিছু হিরোরাও কিন্তু এটা করে থাকছে, কিন্তু তাদের কিছু করার নেই বলে এখন তারা করতে বাধ্য হচ্ছে অনেক সময়। এবং এক পরিচালকে 1 কোটি টাকা তার বিজনেস হয়ে যাওয়ার পর সে যখন পার্টি দেয়, পরে জানা যায় যে 30 লক্ষ টাকার টিকিট সে নিজেই কিনে বসে আছে। তো এর ফলে কি হয়, যখন হাই রেটিংটা হয়ে যায়, তখন এবার অনেক অনেক জায়গাতে টেলিভিশন থেকে হয়তো কিনে নিল, বা মিউজিকটা তাদের কিনে নিল, বা ওটিটিতে সেই সিনেমাটা 70 টাকা কিনে, তার ফলে প্রযোজকের টাকাটা উঠে আসে। তো এই জন্য এই সব বিভিন্ন ফাঁদে, মানে এই জন্য তারা এইসব করছে। তাহলে আজকাল কিন্তু রেটিং দেখেই বা টিজার বা ট্রেলারের কত ভিউজ হচ্ছে সেটাই কিন্তু সব না, এগুলো নাকি সব, এইগুলো কিন্তু ফেকও হচ্ছে। তো এবার মানে এটাই কিন্তু দর্শকরা কিন্তু এটা বেশি দিন নেবে না, কারণ এখন
মানুষ কিন্তু অর্গানিক যে ভিউজ সেটা কিন্তু মানুষ বুঝে গেছে যে একটা ট্রেলারে, মানে আমরা এখন বিচার করতে শিখে গেছি যে কোন ট্রেলার কোন সিনেমাটা বেটার হবে, ভালো হবে। সবসময় কিন্তু আমরা এখন আর হাউসফুল দেখে ছুটি না। এবং এটাও হচ্ছে দুটো সিনেমা যদি একই দিনে রিলিজ করা হয় বাংলা ইন্ডাস্ট্রিতে, আমার মানে এটা শুনে এত খারাপ লাগছে যে দুটো সিনেমা যদি তিনটে সিনেমা যদি একদিনে রিলিজ করা হয়, যেটা ধরো বেটার সিনেমা সেটা কিন্তু আরেকটা সিনেমাকে দাবি দেওয়ার জন্য কিন্তু অনেক রিভিউয়ারকে ভাড়া করা হয়, রিভিউ তারা বাজে রিভিউ দেয়, রেটিং এই যে এই রবস নাকি একটা অ্যাপস আছে তার মাধ্যমে কিন্তু বাজে রেটিং দেওয়া হয়, ভিউজ অন্য সিনেমার ভিউজ মানে ট্রেলার টিজারের ভিউজ অনেক বাড়িয়ে দেওয়া, রেটিং বাড়িয়ে দেওয়া হয়। এবং যে নকল যে ফ্যান যে চ্যানেলগুলো আছে, হিরোদের ফ্যান বেস যে চ্যানেলগুলো আছে, তারা কিন্তু তাদের থেকেও অনেক সময় রেটিং এবং ভিউজ বাড়িয়ে দেওয়া হয়। এইসব কিন্তু অনেক কিছু সামনে আসে। তো এরকম করে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচানো যায় না, এটাও বলা হচ্ছে যে একটা মানুষ এখন অনেক, মানে আমরা সাধারণ মানুষ কিন্তু অনেক এখন আমরা বুদ্ধি দিয়ে চলি, এখন কিন্তু অনেক অর্গানিক ভিউয়ার্স গেছে। যারা ডাই হার্ট ফ্যান তারা তো অবশ্যই সেই সিনেমা দেখবেই, কিন্তু কিছু কিছু সিনেমা যখন ধরো এত হাইপ বেড়ে যায়, কিন্তু আমরা সিনেমা হলে দেখি এত বাজে সিনেমার এত হাইপ, তখন মানে তখন এবার মানুষ আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ বুঝে গেছে যে এগুলো কিন্তু অনেক সময় নকল, এগুলো করা সব সিনেমা করা হয় না, কিন্তু কিছু কিছু অনেক সিনেমাই কিন্তু এখন যারা মানে ভালো বড় বড় ডিরেক্টর, দেখো ছোট ডিরেক্টরের পক্ষে এত টাকা দিয়ে কিন্তু কেনাটা সম্ভব না, এগুলো বড় ডিরেক্টর বড় প্রডিউসাররা কিন্তু এটা করতে পারে। তো এই একটা হচ্ছে ডার্ক সাইড, সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ডার্ক সাইড, যেটা মানে খুবই মারাত্মক, যে রেটিং বাড়িয়ে দেয় আমাদের দর্শকদের বোকা বানানো। কিন্তু দর্শকরা কিন্তু এত বোকা নয়, তারা জানে যে অর্গানিক ভিউয়ার্স কোনটা, অর্গানিক ভিউজ কোনটা হচ্ছে, অর্গানিক মানে রেটিংটা কত, সাধারণ মানুষে কত দিচ্ছে আর রোবটে কত দিচ্ছে। তো এটা কিন্তু রোবট দিয়ে কি কত আর সংখ্যা কতদিন কি করা যাবে মানুষ কিন্তু বুঝতে পেরে যাবে। একদিন এমন হয়তো এটা যদি মানে চলতে থাকে, তাহলে এমন একদিন আসবে যখন মানুষ সবটা কি ভাববে এটা রোবটের দ্বারা হচ্ছে, মানুষ সিনেমা হল থেকে দূরে চলে যাবে। তো তার আগে বলবো এইগুলো সব ইন্ডাস্ট্রি বন্ধ করা। দেখো বড় বড় ইন্ডাস্ট্রি করলে তো ছোট যারা ইন্ডাস্ট্রি আছে, যারা কষ্ট করে সিনেমা বানাচ্ছে, তাদের তো করতেই হবে। তো এটা উপর থেকে বন্ধ করা উচিত, নাহলে এই যে রোবোটিক এই যে অ্যাপস গুলোর মাধ্যমে বাড়ানো হচ্ছে, এইগুলো সংস্থাগুলো ফুলে ফেপে উঠছে, সিনেমার থেকেও বেশি এদের পেছনে টাকা ঢালতে হচ্ছে। তাহলে একটা সিনেমা হিট করাতে গেলে সিনেমার পেছনে টাকা দেবে না, হিরোদের পেছনে টাকা দেবে না, এদের পেছনে টাকা দেবে। তো এইগুলো অনেক বড় চক্রান্ত। এই যে মার্কেটিং যেটা হচ্ছে কর্পোরেট মার্কেটিং, এগুলো বিশাল বড় বড় সব চক্রান্ত, অনেক কিছু আছে ডার্ক সাইড। তো এইগুলো থেকে বিরত থাকাই ভালো, তবে আমাদের সব ইন্ডাস্ট্রি বাঁচবে। এটা শুধু একটা বাংলা ইন্ডাস্ট্রি, এটা মেনলি হিন্দি ইন্ডাস্ট্রিতে বেশি হয়, বাংলা ইন্ডাস্ট্রি তো এখন এটা স্টার্ট হয়েছে। তো এই ছিল আমার কথা। তো তোমাদের কেমন লাগলো এটা শুনে? মানে আমার তো খুব ভয় লাগছে, এটা শুনে বাজে লাগছে। তো তোমাদের কি মত অবশ্যই এটা কমেন্ট করে জানাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।